চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙ্গাবাড়ী সীমান্ত। রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে ২৮ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। অভিযোগ এমনই। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে থেকেই অবৈধ বাংলাদেশিদের থাকতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए। लेकिन ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। বিজেপি এই নেতার জয়ের পরেই সীমান্তমুখী হচ্ছে পশ্চিমবঙ্গের অনেকেই। উদ্দেশ্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করা। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশ সাতক্ষীরা জেলা। আর এখানে কোথায় থাকছেন? এখানে থাকতাম আপনার অশোকনগর। অশোকনগর থাকছেন? উত্তর 24 পরগনা? 24 পরগনা। অশোকনগরের কোথায় থাকছেন? অশোকনগর মানিকতলা ভ্যান স্ট্যান্ডে। আচ্ছা। আপনার সাথে কতজন থাকতো বাংলাদেশে ওইখানে? আমরা একাই থাকতাম, আমার পরিবারটাই আপনি থাকতাম। একা থাকতেন, কিন্তু না, ওখানে আমি একাই থাকতাম। ওখানে ওই দেশের স্থানীয় লোকেরা ছিল, তারা সহযোগিতা করছিল, তাদের সঙ্গে থাকতাম। এখন আমাদের থাকতে দেবে না, কাগজপাতি নিয়ে আমাদের, সেই কারণে বলছে দেশে থাকা যাবে না, তোমরা চলে যাও। ভোট কবে কেটে গেল আপনার? আমার ভোট কাটেনি, ভোট কেটে ভোট কাটেনি? না, ভোট নেই তো, আমাদের ভোট কাটবে কি করে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশ সাতক্ষীরা জেলা। এখানে কোথায় বাড়ি? এইখানে ঘুমাই থাকতুম ভাড়া। গুমাই বাড়ি হ্যাঁ থাকতেন? হ্যাঁ, ওইখানে কি করতেন? ওই জোগাড়ি কাজ করতুম। উত্তর 24 পরগনার গুমাই থাকতেন? হ্যাঁ, পরিবারে কতজন আছে? 3 জন আছে। এখানে আমি কাগজ কুলি কাজ করতাম। কোথায়? হ্যাঁ, এটা বারাসাত বামুন গাছে। বারাসাতে থাকতেন আপনি? বারাসাত বামুন গাছে। বামনগাছে। কত বছর এই ভারতবর্ষে রয়েছেন? 3 বছর মতন। 3 বছর। আর কাগজপত্র কি বানিয়েছেন? কাগজপত্র আমার কিছু হইল না। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের বক্তব্য, অবৈধ বাংলাদেশি থাকলে নিয়ম মেনে ফেরত পাঠাতে হবে। এভাবে রাতের আঁধারে সীমান্তে পুশিন করা আর চলবে না। সতর্ক অবস্থানে আছে বিজিবি। এর আগেও বেনাপোল সীমান্ত দিয়ে 12 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙ্গাবাড়ী সীমান্তে 28 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি টের পেয়ে তাদের ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে অবস্থান করতে বাধ্য করে। এই বিষয়টি নিয়ে সীমান্ত পারের মানুষের মাঝে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিজিবি সীমান্তের এলাকাবাসীদের নিয়ে সতর্ক অবস্থানে আছে, যাতে পুশিনের মতো এমন ঘটনা আর না ঘটতে পারে।